প্রিয় দর্শক, আপনারা সবাই এই শহরটিকে খুব ভালোভাবেই চেনেন। এই শহরটির নাম হচ্ছে দুবাই। এই শহরটি তার বিলাসবহুল জীবন ব্যবস্থা এবং দামি দামি গাড়ির জন্য পুরো বিশ্বের কাছে অনেক পরিচিত। শহরটির সাধারণ মানুষের জীবন ব্যবস্থায় যখন অনেক ব্যয়বহুল, সেখানেই চিন্তা করুন সেখানকার শহরের রাজা বাদশাদের জীবন ব্যবস্থা কেমন। আজ আমি এই ভিডিওতে আপনাদের সেই কথাগুলোই জানাবো। দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, তার ছেলের নাম হামদান বিন মোহাম্মদ আল মাকতুম। তার বাবার সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা, আর তাই তার কাছে খরচ করার জন্য রয়েছে অনেক টাকা। তাহলেই চলুন দেখে আসি দুবাইয়ের রাজপুত্র তার কোটি কোটি টাকা কিভাবে খরচ করে। দুবাইয়ের রাজপুত্রের জীবনযাপন এবং তার ব্যয় পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি হলো ইউএই, আর ইউএই 7টি সবচেয়ে ধনী শহরটির ভিতরে একটি হচ্ছে দুবাই। এটাকে স্বর্গের শহরও বলা হয়ে থাকে। এই দেশটিতে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে, যেমন অনেক সুন্দর সুন্দর শপিং মল, উঁচু উঁচু দালান কোঠা, সমুদ্র সৈকত, বিভিন্ন ধরনের স্থাপনা ও পার্ক। শহরটিতে প্রত্যেক বছর কোটি কোটি পর্যটক আসে ঘোরার জন্য। পৃথিবীর বিখ্যাত ব্রিটেনের রানীর সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন, যেটা কিনা দুবাইয়ের শাসকের মোট সম্পদের অনেক কম। দুবাইয়ের শাসকের মোট সম্পদের পরিমাণ $4.5 বিলিয়ন, ও তার কাছে এর থেকেও বেশি সম্পদ থাকতো, কিন্তু তিনি অনেক টাকা সমাজ ব্যবস্থার কাজে ব্যয় করেন। বাবার কাছে যদি এত টাকা থাকে, তাহলে ছেলে আরামায়েশেই জীবন কাটাবে, এটাই কিন্তু স্বাভাবিক। দুবাইয়ের রাজপুত্র হামদান বিন মোহাম্মদ আল মাকতুম ছাড়াও ফাজ্জা নামে ডেকে থাকেন, আর এই নামে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আর এই অ্যাকাউন্টটি সে তার লাইফস্টাইল শেয়ার করে। তার ইনস্টাগ্রামে মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি ট্রাভেল করতে পছন্দ করেন, তার অ্যাডভেঞ্চারের শখ রয়েছে। তিনি 1982 সালে 14 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তার বাবার তৃতীয় সন্তান। তিনি প্রথমে দুবাই পড়ালেখা করেছেন, তারপর তিনি ইউকেতে অবস্থিত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে পড়ালেখা করেন। এই স্কুলে প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামও পড়াশোনা করেছেন। এছাড়াও হামদান বিন মোহাম্মদ আল মাকতুম লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ইকোনমিক্স ডিগ্রি নিয়েছেন। এছাড়াও দুবাই স্কুল অব কার্পেন্টে পড়াশোনা করেছেন, কিন্তু তিনি তার সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান তার বাবাকে মনে করেন, আর তিনি বলেন, আমি শেখ মোহাম্মদ বিন রশিদ স্কুলে পড়ালেখা করেছি, এমনকি এই স্কুলে আমি এখনো শিখছি। দুবাইয়ের মতো শহরটির রাজপুত্র হওয়া সত্ত্বেও ফাজ্জা সবার সাথে মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করে। আপনি তাকে দুবাইয়ের লোকাল রেস্টুরেন্টগুলোতে তার গাড়ি দিয়ে যেতে দেখবেন। এছাড়াও রাস্তায় সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখবেন। তিনি তার নামে একটি ওয়েবসাইট বানিয়েছেন, যাতে তিনি দুবাইয়ের মানুষের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারে। সে কবিতা লিখতে খুব পছন্দ করে। আপনি তার ওয়েবসাইটে তার কবিতাগুলোকে দেখতে পারবেন। সে ঘোড়া চালাতেও খুব পছন্দ করে। সে অনেকগুলো ইন্টারন্যাশনাল হর্স রাইডিং এর কম্পিটিশনও জিতেছেন। সে অনেকগুলো জীবজন্তুর সাথে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি আপলোড করেছে। এতক্ষণ তো আমরা জানলাম দুবাইয়ের রাজপুত্র সম্পর্কে। এবার চলুন শুনি সে তার টাকা পয়সা কিভাবে খরচ করে। দুবাইয়ের এই রাজপুত্র মনে করেন টাকা পয়সাকে জীবনে এতটা গুরুত্ব দেওয়া ঠিক না, আর তার কবিতাগুলো পড়লেও মনে হয় সে সাধারণ থাকতে খুবই পছন্দ করেন। শো অফ করা অথবা বেহুদা খরচ করা সে একেবারেই পছন্দ করে না। তার কাছে অনেক টাকা আছে, সে তা খরচও করে, কিন্তু বেহুদা বা অপচয় করে না। সে ঘুরতে খুব পছন্দ করে এবং সে হাইকিং করতেও তার অনেক ভালো লাগে। সে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে গিয়েও হাইকিং করেছে। এছাড়া সে তানজানিয়ায় ভ্রমণ করেছে। সে গ্লেসিয়ারেও চড়েছে। সে কানাডায় স্নোবোর্ডিংও করেছে। এছাড়া সে অনেক দেশে অ্যাডভেঞ্চার ট্যুরও করে। তার লাক্সারি লাইফস্টাইল আর অনেক বেশি লাক্সারি বানিয়ে ফেলে তার ইয়ার্ড। এই ইয়ার্ডের নাম স্মেরালডা। এর ভেতর 6টা প্রাইভেট কেবিন রয়েছে। এটা অনেক বিশাল। এর দাম $17 মিলিয়ন। পুরো পৃথিবী ভ্রমণ করে এসে তার বাবার পার্সোনাল বিমান ব্যবহার করেন। এই বিমানের দাম অনেক টাকা। তাকে অনেকবার নতুন নতুন ইনভেনশন ব্যবহার করতেও দেখা গিয়েছে, যেমন এই ছবিতে সে একটি জেট ল্যাব টেস্ট করছে। এটা পানিতে ব্যবহার করা জেট প্যাড।
তার ড্রাইভিং করতেও অনেক ভালো লাগে। তাকে অনেকবার ড্রাইভিং করতেও দেখা গেছে। ওয়াটার ড্রাইভিং ছাড়াও সে স্কাই ড্রাইভিংও করে থাকে। তবে সে কিন্তু অনেক দয়ালু একজন মানুষ। যেমন ইউএই এর একজন ক্যান্সার রোগী আমেরিকায় তার চিকিৎসা করানোর সময় একটি দুঃখজনক মেসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর এই কথাটি যখন দুবাইয়ের রাজপুত্র জানতে পারেন, তখন সে ওই ব্যক্তির চিকিৎসাও করিয়েছেন। তারপর সে ব্যক্তি জানিয়েছে যে তার চিকিৎসায় 4 কোটি টাকা খরচ হয়েছে, আর এই সব টাকা দিয়েছেন দুবাইয়ের রাজপুত্র। এছাড়াও দুবাইয়ের রাজপুত্র সে যখন দুবাইয়ের হর্স রাইডিং করেছিল, সে পুরস্কারে $6 মিলিয়ন জিতেছিল এবং সেই সম্পূর্ণ টাকাটি একটি অনাথ আশ্রমে দান করে দেন। সে দুবাইয়ের রাজপুত্র হলে অনেক সময় তার টাকা সে হয়তো একটু বেশি দান করে থাকেন, কিন্তু দুবাইয়ের সাধারণ মানুষের মতো কোটি কোটি টাকা দামের দামি গাড়ি না কিনে সে তার টাকা উট কিনে খরচ করে। সে তার জন্য 20 কোটি টাকা দিয়ে পৃথিবীর সব থেকে দামি উট ক্রয় করেছেন। এত দামি উট, এটাকে উট না বলে লাক্সারি উট বলা উচিত। এই উটটি ছাড়াও তার কাছে আরো 12টি উট রয়েছে, যার সর্বমোট দাম 35 কোটি টাকা। এবার হয়তো আপনারা বুঝেই গেছেন যে তিনি জীবজন্তু কতটা ভালোবাসেন। সে তার বাবার সাথে মিলে 2014 সালে একটি ঘোড়া কিনেছিলেন, যার দাম ছিল আনুমানিক 25 কোটি টাকা। ওই বছর তিনি আরো 2টি ঘোড়া কিনেছিল। 3টি ঘোড়ার দাম ছিল সর্বমোট 50 কোটি টাকা। তার কাছে একটি অসাধারণ ইনফিবিয়াস গাড়ি রয়েছে, যেটা কিনা মাটি ও পানি দুই জায়গাতেই চলতে পারে। এই গাড়িটার নাম পাইথন। মাটিতে এর গতি 128 কিলোমিটার পার আওয়ার, আর পানিতে এর গতি 72 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটার দাম আনুমানিক 1 কোটি টাকা। তার কাছে এমন 6টি গাড়ি রয়েছে। তবে সে অনেক ঠান্ডা স্বভাবের মানুষ। সে অনেক বেশি ফিউচার টেক ব্যবহার করতে পছন্দ করেন। যেমন অনেকবার তাকে জেটপ্যাড ওড়াতে দেখা গেছে, আর তারপর আবারই এমপিভিএস গাড়িটা। দুবাইয়ের রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি অনেকবার তার রক্তদান করেছেন। দুবাইয়ের রাজপুত্রের যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই হিসেবে সে একটুও ফালতু খরচ করে না। তাই অনেক বড় বড় সেলিব্রিটিকে অনুসরণ না করে আমাদের উচিত দুবাইয়ের রাজপুত্রকে অনুসরণ করা। কারণ কি, তিনি অনেক স্বাভাবিক ও সরল জীবনযাপন করতে পছন্দ করেন। সে কখনোই টাকা পয়সা অপচয় করতে পছন্দ করে না। সে সবসময় সাধারণ মানুষের মধ্যেই থাকতে পছন্দ করেন আর অনেক অ্যাডভেঞ্চার লাইফ লিড করেন। প্রিয় দর্শক, আপনার কাছে যদি বিলিয়ন বিলিয়ন টাকা থাকতো, তাহলে আপনি তা কিভাবে খরচ করবেন সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর দুবাইয়ের এই রাজপুত্রের জীবন ব্যবস্থা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না, সেটাও জানিয়ে দিবেন কমেন্টস করে। আর আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশের নোটিফিকেশন বেলটিকেও টিপে দিন আগামী সকল পর্ব দেখার জন্য। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন একটি পর্ব।